আলহামদুলিল্লাহ আমরা সকলের সহযোগিতায় আপনারা জানেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজিগঞ্জ বাজারও দুইটা বাচ্চা পাওয়া গেছিল দোকা আমরা মেম্বার সবার সহযোগিতা এবং সবার সহযোগিতায় দুইটা বাচ্চার গার্জেন শনাক্ত করা গেছে এবং তারা গার্জেন হলে এই মুহূর্তে নিয়ে আমরা যত্ন করাম তারা আইসেন আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা করছেন ভিডিও শেয়ার করছেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাইলাম এবং আমরা মেম্বার সবার মাধ্যমে আমরা তারা এই মুহূর্তে তুলিয়া দিলাম এবং তারা গার্জেন হলে নিয়েছেন আইয়া আমরা আপনারা সহযোগিতা সবাই কৃতজ্ঞতা জানাইলাম আমরা একটু যদি বাইর লগে কথা কই ভাই তারা কিলা আসছিল কবে আসছিল একটু তাই আমরা কই কোন জায়গা থেকে একটু সিলেট মিরাপাড়া আপনারা কি তাতে বাগনা কবে ভাই মাত্র হ্যাঁ স্কুলের পরীক্ষা দেওয়ার বাদে তারা তো আমরা বলছি খেলাধুলাতে আছে আসলে টাইমের পর আমি তো গাড়ি বানাবো আমি জানি না ফোন দিয়ে গেছে অন্তলে আপনার এই আমরা স্কুলের পরে ছিলেন স্কুলের আছে স্যারের কাছে বন্ধু খবর পাঠাইছেন যে আসেনি করে জানি আপনারা কুচটা গিলা পাইলাই কেন যে তারা স্কুলের আমরা আব্দুল লতিফ এখন ইনো যে আছে আপনারা কুচটা গিলা পাইছেন সন্ধানটা গিলা পাইছেন সন্ধ্যাটা তো ফোনে আমরা পাই ফোনের মাধ্যমে ভাই লগে তারা আব্বার লগে একটু দেখা যায় কবে আসলো তারা তাদের কইতা কবে নি খুঁজেছিল তারা পরীক্ষা দেওয়া আপনি কার আব্বা একটা পরীক্ষা হ্যাঁ কবে কার আসছিল তারা 12টা বাজে পরীক্ষা দেওয়া হয়েছে এরপর আমি গাড়ি কইতা দিলাম তারা ফোন পাই আমরা এখন ইকানো যে আছে সন্তানটা কি লাগাইছে আপনারা ফোন আমরা সন্তান পাই আইছি ভাইসাও কিছু কইবা নি বিষয়টা হচ্ছে যে এই বাচ্চাগুলা স্কুলে পড়ে আব্দুল লতিফ স্কুলে পড়ে এই ছেলেগুলা এখানে আসার পরে আটকাইছে তারা এদের কাছে বলছে আর কি যে আমি তো মিরাপাড়া স্কুলে পড়ি তাইলে মেম্বার সাহেব বা আপনাদের কর্তৃপক্ষ এরা বলছে যে ঠিক আছে মিরাপাড়ার লোকেশন ট্যাগ করছে এরা কইরা আমাদের টিচারের সাথে যোগাযোগ করছে টিচারে আমাদের সাথে যোগাযোগ করছে এই লোকেশনে আপনাদের কাছে আমরা আসছি থ্যাংক ইউ যথাবারা দুইটা বাচ্চা আমরা তারা কাছে গোছাই দিলাম আমরা অনেক কষ্ট করছি আমরা 7 নম্বর ওয়ার্ডের মেম্বার আমরা দাদা কিছু কইবা তুতাজুল কইতা দাদা আপনারা অনেক কষ্ট করছেন আদাব আমি ওমর দাস মেম্বার 7 নম্বর ওয়ার্ড মোগলাবাজার ইউনিয়ন পরিষদ যাই হোক ভাগ্যক্রমে আমাদের হাতে মিরাপাড়া নিবাসী আলী আহমদ এবং আরো জনের নাম কিটা আপন হ্যাঁ আপনের বাবার নাম কিটা আলী আহমদ মোহাম্মদ আপন আহমদ সৌরভ এটা হইলা গিয়া আলী আহমদ আর রিফাতুর বাবার নাম হইলা গিয়া মুতাহার হোসেন আমরা তারার কাছ থাকিয়া তারার লোকেশনটা কইছিল যতটুকু সুন্দর আমরা কইছি তারা স্কুলের নাম কইছে তখন আমরা চেয়ারম্যান সাহেব স্বাস্থ্যবাহীর মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের লগে যোগাযোগ করিয়া স্কুল কর্তৃপক্ষ তারার অভিভাবকরে আমরা মিলাইয়া দিয়েছেন যাই হোক এই সুবাদেই তারার বাচ্চারে আমরা কাছ থেকে নেওয়া পাইছিল তো আপনারা যারা এই বাচ্চা সন্ধান দিতে গিয়ে আর বিভিন্নভাবে শেয়ার দিচ্ছেন আমরা আপনারা সকলের কাছে কৃতজ্ঞতা দ্রুত সময়ে কুষ্টা মিলছে এবং আমরা খুব খুশি আপনারা হলে সহযোগিতা করায় আর তারা বাচ্চা দিওটা তারা বাবার কাছে আমরা সমঝাইয়া দিলাম ধন্যবাদ আমরা 9 নম্বর ওয়ার্ডের মুক্তাদি মেম্বার আমরা কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এখানে আইয়া পাইলাম মোহাম্মদ আপন আহমদ সৌরভ পিতা আলী আহমদ মাতা হইলা কি লেডিন আখতার তো তারার আইডি নম্বরও পাইছি জন্ম নিবন্ধনও পাইছি এখানে আমাদের আছে আগে আমরা তারারে প্রথমে জিজ্ঞা করছি যে দুই ছেলে একজন হইল কি রিফাত রহমান তার পিতার নাম হলো মুতাহার হোসেন মার নাম হলো ফারজানা বেগম তারারে প্রথমে আমরা জিজ্ঞা করছি যে তোমাদের বাবার নাম কিতা মার নাম কিতা গ্রামের নাম কিতা তারা আগে বলছিল আমরা নোট করে রাখছি হ্যাঁ নোট করে রাখার পরে আমরা তারা স্কুলে আমরা যোগাযোগ করছি স্কুলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরে তারা গার্জিয়ানগর যোগাযোগ করছে গার্জিয়ানগর আইসেন তারা বলছে জন্ম নিবন্ধন কার্ড লইয়া আইতা তারা জন্ম নিবন্ধন কার্ড আনছেন সবকিছু আপনার জন্ম নিবন্ধন কার্ড আওয়ার পরে আমরা দেখলাম যে তারা যে নাম কইছে আপন আহমদ সৌরভ প্লাস আরো জনের নাম হলো রিফাত রহমান তারার মার নাম বাবার নাম তারা দুজনে যা কইছিল আমরা তা আগে ডিটেলস দেখে রাখছিলাম পূর্বের লেখায় আর তারা আইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের সাথে মিল দেখায় আমরা চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করিয়া আর আমার এখানের স্থানীয় জন আমরা নজরুল ভাই তান কলোনির তারা তা হই নজরুল ভাই তান গাড়ি চালায় যাই হোক
তার রেফারেন্সে আমরা মোটামুটি সত্যতা পাওয়ায় আমরা দুই বাচ্চারে তারা গেছে সন্দেহ দিলাম। এখন তাই এই বাচ্চা আপন আমার সৌরভ তান বাবা ওই লাগে আলী আহমদের কাছে তান দিলাম। আর রিফাত রহমান তার বাবা এখানে নাই মুজাহির হোসেন তার মামা আসলে তার বাবার নাম হইল গিয়া আলী দিছি। মোটামুটি যে তথ্যগুলা রয়েছে তথ্যগুলার মাধ্যমে দেখা যায় যে এই বাচ্চাগুলা তারা ঠিক আছে। সুতরাং আল্লাহ মেহরবানি করতা আর তারা দোয়া করতা বাচ্চাটার ভবিষ্যৎ তারা মঙ্গল হোক। আর বাচ্চা কিন্তু আমরা কথা কইমু অন্তত পক্ষে আপনারা বাচ্চারা খবর রাখবা। বাচ্চাগুলা কিনা আইতে তারা হইতে পারে না। আটিয়া তো সিলেট থেকে কেন প্রায় 12-14 আপনারা মনে রাখা এই ইন্টারনেটের বদৌলতে আর কি সহজে জিনিসটা ছড়াই গেছে। আর আপনারা চেষ্টা করছেন, টিচারদেরকেও ধন্যবাদ, আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনারা সবে অবগতির লাগে আমরা জানি আপনারা যারা ছোটো বাচ্চা আছে এবং 5 বছরের নিচে 7 বছরের নিচে যারা বাচ্চা কাচ্চা আছে খেয়ালে রাখবা। যেহেতু একটা দুর্ঘটনা বড় ধরনের কান্না আসলে এই বাচ্চার আসলে প্রকৃত গার্জেন না পাওয়া যাইত অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতো এবং পরিবারে অনেক টেনশন করতে অনেক আসলে ক্ষতিগ্রস্ত হইতে যায়। আপনারা সবসময় খেয়াল রাখবা আপনারা বাচ্চা কাচ্চা বা স্কুলে দেওয়ার সময় যদি অন্ততপক্ষে যাতে পরিবারের মোবাইল নাম্বারটা বাচ্চা হয়তো শিখতে পারে ওই জিনিসটা মা বাবার নাম মোবাইল নাম্বার এগুলো শিখে রাখবা। যাই হোক দর্শক সবাই চেষ্টা করছেন, সবার প্রচেষ্টায় আমরা সফল হয়েছি। খুব দ্রুত সময়ে আমরা গার্জেনরা আদে বাচ্চাগুলো তুলে দিতাম পারছি। ধন্যবাদ। বালা থাকবা। সিলেট থেকে আমি দীর্ঘ সময় আমি আসলাম। বালা থাকবা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।